সুমন টিউটোরিয়াল পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখা যাক আজকে আমরা দেখব 12 কার্ট্রিজে কীভাবে রিফিলিং করে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমরা সাইডের নাট দুটো খুলে নেব। আমরা দেখব যেদিকে গিয়ার বক্স আছে সেদিকে নাটগুলোই খুলবে। হালকা করে আমরা চাপ দেবো। এদিকে স্প্রিংটা প্রথমে আমরা খুলে নেব। মনে রাখবেন স্প্রিংটা আমরা সাবধানে খুলব। তারপর আমরা ড্রামটা ডান দিক থেকে তুলে নেবো। উপর দিয়ে একটু চাপ দিলে বেরিয়ে চলে আসবে এবং আমরা খুলে পাশে রেখে দেবো। এটা আমরা সাবধানে রেখে দেবো কারণ ড্রামটা দিয়ে আমরা প্রিন্ট হয়। তারপর আমরা পিসিআরটা আস্তে করে চাপ দেবো নিচে থেকে। নিচে থেকে চাপ দিলেই খুলে বেরিয়ে চলে আসবে ওটা। আমরা একটু হাতে ধরে টানবো তাহলে চলে আসবে। পিসিআরটা আমরা সাবধানে পাশে রাখবো। এরপর আমরা সাইডে দুটো পিন আছে, দু সাইডে দুটো পিন আছে দেখতে পাচ্ছেন। দুটো পিনকে আমরা ভেতর থেকে খুলবো, এই পিনটা এবং এই পিনটা। এই দুটো পিন আমরা ভেতর থেকে খুলে নেব। ভেতর থেকে চাপ দেবো আমরা, পিন দুটো খুলে বেরিয়ে চলে আসবে। একদিকের পিনটা খুলে গেছে এবং আরেকদিকের পিনটা আমরা খুলে নেব। দুদিকের পিনটা খুলে বেরিয়ে গেছে। এবার আমরা দুটোকে আলাদা করে ভাগ করে নেব। আমরা পিনগুলোকে সাবধানে রাখবো যাতে না একটা হারায়। আমরা খুলে বার করে নেবো, দুটো আলাদা করে নেবো। এখানে প্রচুর কালি থাকবে, সেই কালিগুলোকে আমরা একটু পরিষ্কার করে নেব। আমরা এই ব্লেডের যে কালিগুলো আছে মাস্টার ব্লেডের কালিগুলো আমরা একটু পরিষ্কার করে নেব। আমরা মাস্টার ব্লেডটা খুলে পরিষ্কার করবো না, কারণ মাস্টার ব্লেডে কোনো যদি ক্র্যাশ আছে বা যদি কোনো দাগ চলে আসে তাহলে প্রিন্টে দাগ চলে আসবে। তাই আমরা এটা উপর থেকে পরিষ্কার করে নেব। মাস্টার ব্লেডটা খুবই ইম্পর্টেন্ট প্রিন্টের জন্য। এরপর আমরা যেদিকে গিয়ার বক্স আছে, গিয়ার বক্সটা আমরা কিচ্ছু করবো না, গিয়ার বক্সটার দিকে আমরা খুলবো না। আমরা গিয়ার বক্সটা যেটা উল্টো দিকে আছে সেই দিকটা ধরবো আর ওই এই দিকে নাটটা আমরা খুলে নেব।
কারণ গিয়ার বক্সের দিকে অনেক প্রিমিয়াম আছে, প্রিমিয়ামগুলো খুলে গেলে খারাপ হয়ে যাওয়ার চান্স খুব বেশি, সেই জন্য আমরা গিয়ার বক্সের দিকে খুলব না। এই ক্যাপটা খুললে এখানে আমরা কালি ভরবো, এখানে কালির বাস্কটা এখানে আছে। কালি আমরা বাজার থেকে কিনতে পাবো, গুঁড়ো কালি। আমরা বাজারে গিয়ে বললে বা যে কোনো দোকানে বা কোনো প্রিন্টারের দোকানে গিয়ে 12A কার্টিজের কালি বললেই তারা দিয়ে দেবে। সেই কালি আমরা অনলাইন থেকে কিনেছি, অনলাইনের লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমরা যদি কিনতে চান। এই কালি 3টে করে কালি থাকে, এগুলো 150 ml করে থাকে। আমরা কালি পুড়ে নেবো ভেতরে। আমরা সাবধানে কালি করবো যাতে না পাশে ছড়ায়, পাশে ছড়ালে কালি নষ্ট হয়ে যাবে। আমরা ভর্তি করে নেবো পুরো ড্রামটা। একটা গোটা ড্রামে 150 ml থাকলেই ভর্তি হয়ে যাবে। 150 ml জায়গা থেকে আমরা পুরো ভর্তি করে নেবো। আমরা একটু পরিষ্কার করে নেবো যে পাশে যে কালিগুলো পড়েছে সেগুলোকে। আমরা একটা ভালো কাগজের মধ্যে আমরা যেটা পরিষ্কার করে রাখলাম সেটাকে রাখবো। পাশে আমরা যে সাইডে যে ক্যাপটা খুলেছিলাম সেই ক্যাপটা আমরা লাগিয়ে দেবো। ওতে একটা ঘাট আছে, ঘাটটা আমরা দেখে নেবো, সেই ঘাটে ঘাটে মিলতে হবে, তবেই সেটা ঢুকবে, নাহলে ঢুকবে না। আমরা নাটগুলোকে বেশি টাইট দেবো না, প্লাস্টিকের, যাতে না ভেঙে যায়। আমরা হালকা টাইটে রাখবো। আমরা একটু পরিষ্কার করে নেবো বাসে যে ধুলোগুলো রয়েছে, সাইডে অনেক কালি লেগে গেছে। আমরা আর একটা পোর্শনকেও নেবো, সেই পোর্শনটা একটু পরিষ্কার করে নেবো। আমরা পিসিআরটা পরিষ্কার করে
যেমন খাপে, ওখানে খাপ আছে, খাপে খাপে আমরা লাগিয়ে দেবো পিসিআরটা। একটু চাপ দিলেই লেগে যাবে। খাপটা দেখতে পাচ্ছেন আমরা, লেগে গেছে আমাদের পিসিআর। এবার আমরা ড্রামটা লাগিয়ে দেবো। ড্রামটা একটু পরিষ্কার করে নেবো। ড্রামটা দিয়ে প্রিন্ট হয়, ড্রামটা কোনো স্ক্র্যাচ যাতে না আসে সেটা আমরা লক্ষ্য রাখবো। আমাদের যদি কোনো পেজে যদি কাটা কাটা দাগ বা যদি কোনো কালো দাগ আসে, এটা ড্রামটার জন্য আসে, ড্রামটাই প্রিন্ট হয়। ড্রামটা যদি আপনারা যদি কোনো কালো দাগ আসে, ড্রামটা চেঞ্জ করে নেবেন, তাহলেই আপনার দাগ চলে যাবে। এবার ড্রামটা আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা দুটো ক্লিপে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবো খাপে খাপে। এরপর আমরা সাইডে যে পিন দুটো খুলেছিলাম সেই পিন দুটোকে লাগিয়ে দেবো। হাতে করে একটু চাপ দিলে যদি ঢুকে যায়, না হলে আমরা একটু চাপ দেবো, কোনো স্ক্রুড্রাইভার করে একটু ঠোকা দেবো, তাহলেই ঢুকে যাবে। ওটা ফুটোয় মিলতে হবে, না হলে এটা ঢুকবে না। ওটা আমরা ভেতরে দুটো ঘাটে মিলতে হবে। দেখতে পাচ্ছেন ফুটোয় মিলে যাবে, তবেই ওটা ঢুকবে। হাতে করে যদি না চেপে ঢোকে, একটুখানি স্ক্রুড্রাইভার করে অল্প ঠোকা মারবেন, তাহলে ঢুকে যাবে। বেশি ঠোকা মারলে এটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। এদিকে আমরা কভারটা লাগিয়ে দেবো। দুটো নাট ছিল, দুটো নাট আমরা লাগিয়ে দেবো। নাট দুটো লাগানো হয়ে গেছে। এবার আমাদের রেডি হয়ে গেছে আমাদের 12 কার্ট্রিজের রিফিলিং কমপ্লিট। এটা আমরা প্রিন্টারে দেবো, এটা চলবে। ধন্যবাদ আপনারা দেখলেন কীভাবে 10 মিনিটের মধ্যে আমরা রিফিলিং করে ফেললাম। ধন্যবাদ।